জীবনের একটা নতুন মোড়, অনেক বড় একটা সিদ্ধান্ত, অনেক বড় একটা পরিবর্তন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আজ পর্যন্ত আপনাদেরকে আমি যত ভিডিও দেখিয়েছি, আজকে হচ্ছে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। আর সেটা বলার জন্য, দেখানোর জন্য সুন্দর হয়ে একটু পরিপাটি হয়ে আসতে হবে আপনাদের সামনে। আজকে কোনো নতুন ড্রেসের কালেকশন আপনাদেরকে আমি দেখাবো না। এটা আমার আগের কিন্তু সবচেয়ে পছন্দের জামাগুলোর মধ্যে একটি। তাই আজকের এই স্পেশাল ভিডিওর জন্য আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি। খুবই সুন্দর একটা ডার্ক রেড কালারের ঘাড়ারা সেট। এই ড্রেসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা নিচের পার্টটা। অ্যাকচুয়ালি এটাকে হাইলাইট করে দেখানোর আরো একটা কারণ আছে। এই ড্রেস পরে আমি আগেও আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, আমি জানিয়েছিলাম এটা আমি কোথা থেকে নিয়েছি। ইভেন এই ড্রেস পরে আমার একটা রিলস আছে, ইদানিং হঠাৎ করে ওই রিলসটাতে ভিউ আবার বেড়ে গিয়েছে। ক্যাপশনে মেনশন আছে, তারপরেও সবাই আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করছেন যে ড্রেসটা কোথা থেকে নেওয়া। ড্রেসটা আমি গত ঈদে নিয়েছিলাম SMS ক্লোদিং পেজ থেকে। আমি আবারও মেনশন করে দিচ্ছি, আবারও ক্যাপশনে লিংক দিয়ে দিব। গত ঈদের ড্রেসটা স্টক আউট হয়ে গিয়েছিল, হোপফুলি আপু আবার রিস্টক করেছে। এই কথা আমি সবসময় নির্দ্বিধায় বলি যে SMS ক্লোদিং এর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি আরামের হয় কাপড়গুলো। দরকার হলে ড্রেসটা আমি আপনাদেরকে একটু পরে আবারও দেখাবো। আমি ওয়েট করতে পারছি না কখন আপনাদের সাথে আমার ইম্পর্টেন্ট নিউজটা শেয়ার করব। অনেক অনেক বছরের পুরনো স্বপ্ন হলেও, অনেক লম্বা সময় প্রতীক্ষা করতে হলেও ফাইনালি আজ আমার একটা ঠিকানা আছে, যেটাকে আমি নিজের বাসা বলবো এখন থেকে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভাড়া বাসা, আমি কোনো ফ্ল্যাট কিনিনি, আগেই জানিয়ে রাখছি। ভাড়া বাসাই হোক, মানে আমার নিজের তো পুরোটা বাসা খালি, এখনো কিছুই নেই এখানে। দুই একটা জিনিস এনেছি, সেগুলো কোথা থেকে নিয়েছি, কিভাবে কি করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপাতত শুধু ফ্যান লাইট গুলো লাগানো হয়েছে, আর একটা রুমে আম্মু হেল্প করেছে ছোট করে সেট আপ করার জন্য। আমার এই পেজে, আমার ভিডিওস এর থ্রুতে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করব ততটুকুই আপনারা আমার ব্যাপারে জানবেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বাইরেও অনেক বড় একটা স্টোরি আছে, অনেক বড় একটা স্ট্রাগল আছে, যেটা আপনারা জানেন না। একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে কতটুকু শেয়ার করা উচিত, এতটুকু বোধ ক্ষমতা তো আমার হয়েছে, তাই না? একেবারে এখানে শিফট হয়ে যাওয়া আমার পক্ষে এখন পসিবল না। আমি আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিচ্ছি, একটা একটা জিনিস করে নিজে নিজে সবকিছু করব, নিজের প্রত্যেকটা শখ পূরণ করবো ইনশাল্লাহ। আমি পেজের কাজে ইদানিং এত বেশি ব্যস্ত ছিলাম যে এখানেও আমি সময় দিতে পারছি না। কিন্তু আব্বু আম্মু আমার জন্য একটা রুমে দেখেন কি সুন্দর করে ছোট একটা সেট আপ করে দিয়েছে। মানে আব্বু আম্মু না থাকলে যে আমার কি হতো লাইফে আমি জানি না। এই কথাটা বলার সময় আমার খুশি হচ্ছি না আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি জানি না। ওইভাবে কখনো দূরে থাকা হয়নি, এজন্য আপাতত আব্বু আম্মু যে বিল্ডিং এ আছে সেই বিল্ডিং এর উপরতলায় আমি আছি। এই ডিসিশনটা আমার কাজের তাগিদে নেওয়া। একটা লাগেজ নিয়ে বারবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, মানে একটা দিনের জন্য যদি আমি কাজে বের হই না, আমাকে একটা লাগেজ ক্যারি করা লাগে। লাগেজও না হলে বুঝে নিলাম, সময়, জ্যাম সবকিছু মিলিয়ে শরীর কুলাচ্ছে না আর। প্রতিটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে, নিজের একটা সংসার হবে, নিজের একটা ঘর হবে, যেটা সে গুছিয়ে নিবে। আমার এখনো এত সামর্থ্য হয়নি আমি ওইভাবে গুছিয়ে নিব সবকিছু। শখটা তো অনেক বছর আগে আমারও ছিল, কিন্তু আমি ওইভাবে কখনো এক্সপ্রেস করিনি, কারণ আমার কাছে ফ্যামিলি প্রায়োরিটি। আমার কাছে মনে হচ্ছিল যেভাবে আমি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ভালো থাকলেই হবে না, এখানে আরো দুইটা মানুষ জড়িত আছে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাসায় আমার দুইটা ভাই আছে। মাহের আর স্বামী দুইজনই অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। প্রায় সময় আমি মাহেরকে বলতে শুনতাম যে ওর একটা এক্সট্রা রুম দরকার। আমার ভাই কিছুই বলে না, কিন্তু তারপরে আমি বুঝি মাহের আর স্বামী বড় হচ্ছে, ওদের স্পেস দরকার। আমি যখন যে বাসায় থাকি ওদের স্পেস আমি দখল করে আছি। আমার প্রতি ওদের ভালোবাসা অনেক বেশি, ওরা মুখ ফুটে কখনোই কিছু বলবে না। বড় বোন বা ভাবি হয়ে যদি আমি এতটুকু না বুঝি কিভাবে হবে? আলাদা ঘর, আলাদা সংসারের প্রতি আমার যদি এত তীব্র ইচ্ছা থাকতো, তাহলে তো আমি বিয়ের 3 দিন বা বিয়ের 3 মাস পরেই চেঞ্জ করে ফেলতাম সবকিছু। 3.5 বছর পর আমি ডিসিশনটা নিয়েছি, অবশ্যই এর পেছনে স্ট্রং রিজন আছে। যদিও এখনো মাহের আর স্বামীর পুরোপুরি কোনো শান্তি নেই, কারণ আমি এখনো শ্বশুর বাড়ি গিয়ে ভাবেই থাকবো, বাপের বাড়িতেও থাকবো, এখানেও থাকবো। সো আমার এখন 3টা বাসা হয়ে গেল। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি আমার জার্নি শুরু করে ফেলেছি, এই ফিল্ডে আমি আর একটু সিরিয়াস হতে চাচ্ছি, এই জন্য এটা আমার অনেক বড় একটা মুভ ছিল। আহামরি কোনো ল্যাভিশ বাসায় আমি উঠিনি, ছোটখাটো একটা বাসা, খুব হাইফাইও না, খুবই নর্মাল। কিন্তু আস্তে আস্তে আমি নিজের মতো সবকিছু গুছিয়ে নিব ইনশাল্লাহ। এখন আপনাদেরকে বেস্ট পার্টটা দেখাই। মানে এই কথাটা বলতে আমার গলায় আটকে যাচ্ছে। আমার একটা রান্নাঘর আছে এখন, মানে আর কখনো রান্নাঘরে টেনশন নিয়ে ঢুকতে হবে না আমার। অনেক সময় লাগবে আমি জানি, তারপরে এই রান্নাঘরটাকে একটু হলেও সেট আপ করে আমি এখান থেকে রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ আপনারা মনে করতে পারেন যে শশী তো রান্না বান্না করতে পারে না। জি না, আমি পারি, ওইভাবে হয়তো সুযোগ হয়ে ওঠে না বা আপনাদেরকে দেখানো হয় না। পেছনেরটা আমার চুলা না, নতুন চুলা আমি কিনবো ইনশাল্লাহ। অনেক কেনাকাটা করতে হবে, অনেক কিছু করা বাকি আছে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি সবকিছু নিজে নিজে করছি, সাথে আব্বু আম্মু তো আছেই। 2024 সালের শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম আমার প্রথম ভিডিওতে এই বছরের, যে এই বছর হবে আমার স্বপ্ন পূরণের বছর, আর আমি সেই পথেই আছি এখনো। আম্মু দেখেন কি করেছে, ওয়ালটার অবস্থা আপাতত খারাপ আছে, ওয়াইফাই সেট আপের কাজ চলছে এখনো।
ছোটবেলায় আমি যখন পড়াশোনার জন্য বিভিন্ন পুরস্কার পেতাম, ছবি তুলে রেখেছিল, সেগুলোকে আম্মু এই বাসায় শিফট করে দিয়েছে। খাট, পর্দা, সোফা সবই কেনা বাকি আমার। আমার লাইফের সবচেয়ে বড়, সবচেয়ে ইমোশনাল ডিসিশন ছিল এটা। এত কিছু আপনাদের সাথে শেয়ার করি, এটা করব না? তো এখন বলেন, এই যে এত বড় একটা নিউজ দিলাম, এটার জন্য এই ড্রেসটা পারফেক্ট হয়েছে না আজকে? এই মিররটা আপনারা সেট আপ করার আগেই দেখে ফেললেন। এটা কোথা থেকে নিয়েছি সবকিছু ডিটেলসই জানাবো। একটা খালি বাসা, একটা নতুন সংসার, একা একা আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি সবকিছুই আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। মানে আমি আমার প্রপার আউটফিটটাই মিররে কি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি। এই জামাটা এত সুন্দর, আমি কতবার যে পরলাম। যতবার পরেই কোনো পিকচার কোথাও পোস্ট করি, সেটা আমার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক না কেন, সবাই এসে একটা স্ক্রিনশট তুলে জিজ্ঞেস করে যেটা কোথা থেকে নিয়েছি। এই জন্য আজকে আবারও ফাইনালি জানিয়ে দিচ্ছি, এই ড্রেসটা আমি SMS ক্লোদিং পেজ থেকে নিয়েছি। খুবই সুন্দর, খুবই আরামের, ঈদের জন্য পারফেক্ট একটা ঘাড়ারা সেট। আমার জাস্ট একটা চিন্তা থেকে আমি মুক্ত হয়েছি এই মুহূর্তে, যে লাগেজ নিয়ে আমার আগের থেকে দৌড়াদৌড়ি কমবে। বাইরে যাওয়ার সময় যখন আমি রেডি হতে যাই, কোন জামা বাপের বাড়ি আছে, কোন ওড়না শ্বশুর বাড়ি আছে, কোন মেকআপ প্রোডাক্ট, কোন স্কিন কেয়ার প্রোডাক্ট কোথায় আছে, এত টেনশন করা লাগবে না। আর যদি এই বাসাটা গুছিয়ে নিতে পারি, আমি এই বাসায় সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারবো ইনশাল্লাহ একদিন। ফিলিংটা আসলে কেমন আমি বুঝতে পারছি না এখনো, যেহেতু আমি এখনো থাকা শুরু করিনি। কিন্তু আমি জানি অনেক কষ্ট হবে, অনেক স্ট্রাগল করতে হবে আমাকে। কিন্তু আমি নিজেকে এতটুকু জানি যে আমি গিভ আপ করবো না। ডিসিশন যখন নিয়েছি, এটাকে আমি ফুলফিল করেই ছাড়বো। এই পেজটা খোলার পর থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছেন। আশা করছি সবসময় এভাবেই সাথে থাকবেন। দিন শেষে যখন ভেঙে পড়ি, শক্তি হারিয়ে ফেলি, আপনাদের এই ভালোবাসায় আমাকে আবার দাঁড়াতে হেল্প করে। ওয়ালটার অবস্থা আপাতত খুবই খারাপ আছে, এটাকে সেট আপ করতে হবে। কালকে এই ওয়ালে কিছু পেইন্টিংস আমি সেট করব, দেখি ওয়ালটা কতটুকু চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা জিনিস যখন আমি করব, ইনশাল্লাহ রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। আমি আমার কোন বাসায় কিভাবে থাকি কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো অনেকেই হয়তো রিলেট করতে পারবেন না যে এত বছর পরে এসে হুট করে কেন এই ডিসিশন। যারা আমার কাছের মানুষ, শুধুমাত্র তারাই জানবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সবকিছু গুছিয়ে নিতে পারি ঠিক মতো। যদিও অনেক টাইম লাগবে, কিন্তু আমি চেষ্টা করে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।